আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ইউজার আইডি ইউটিউব চ্যানেলে। আমি মুসাদ্দিকুর রহমান। আজকের ভিডিওতে আমরা ফাইবারের প্রোফাইল রিভিউ করব। যারা গত পোস্টের কমেন্টে আপনাদের প্রোফাইলের লিংকগুলো দিয়েছেন তাদের প্রোফাইলগুলো আজকে রিভিউ করা হবে। স্যার কথা না বলে সরাসরি ভিডিও শুরু করছি, ফিরে আসছি ইন্টার পর। ওকে, আমি অলরেডি যারা কমেন্ট করেছেন তাদের প্রোফাইলগুলো ওপেন করে রেখেছি। মাত্র দুইজনই কমেন্ট করেছেন, সো আমি দুইজনের প্রোফাইলটা ওপেন করে রেখেছি। এই তো ওনাকে দিয়ে স্টার্ট করলাম। আলামিন, আপনার হচ্ছে এখানে যেটা প্রফেশনাল লোগো ডিজাইনার, ওকে ফাইন, এটা ইউজ করতে পারেন। তার পাশাপাশি আরো কয়েকটা কিওয়ার্ড ইউজ করে ফেলতে পারেন যেগুলো নিয়ে আপনি কাজ করেন। যেমন লোগোর পাশাপাশি হচ্ছে আপনি চাইলে আইকন নিয়েও কাজ করতে পারেন। সো এখানে আইকন ডিজাইন বা প্রিন্ট ডিজাইন, পার্সোনাল মোটো ইউজ করার চেয়ে বেটার হয় যদি আপনি এখানে আপনার স্কিল গুলো এখানে অ্যাড করে দেন। এখানে বেশি দূর করা যায় না, যত দূর করা যায় 3টা 4টা 5টা যতগুলা কিওয়ার্ড এখানে আপনি অ্যাড করে দিতে পারেন। ফার্স্ট অফ অল এই জিনিসটা। তারপর আরেকটা জিনিস, সেটা হচ্ছে ডিসক্রিপশন। ডিসক্রিপশনে হচ্ছে আপনি এখানে আপনার পরিচয় দিয়েছেন, আপনার নাম বলেছেন এবং ডিজাইনার বলেছেন, আর এখানে আরো কিছু কাজ করতে পারেন। হ্যাঁ, এগুলো থাকুক, তার পাশাপাশি আরো কিছু কিওয়ার্ড অ্যাড করে দেন। যেমন আপনি লোগো ডিজাইন নিয়ে কাজ করেন, আপনি এখানে লোগো ডিজাইন, তারপর হচ্ছে আপনি এখানে ওয়াটার কালার বিউটি লোগো আপনি এটা কাজ করেন, এটা একটা কিওয়ার্ড। আপনার রিয়েল এস্টেট লোগো নিয়ে আপনি কাজ করেন, এখানে রিয়েল এস্টেট অ্যাড করে দিতে পারেন। এখানে আপনি যত ডিপ ডাউনে যেতে পারেন, যত কিওয়ার্ড আপনি এখানে বেশি অ্যাড করবেন, দেখা যাবে আপনার এই কিওয়ার্ডের উপর বেস করেও সার্চ র্যাঙ্কে আপনার প্রোফাইলের সামনের দিকে চলে আসতে পারে। সো ডেসক্রিপশনে আপনি যত দূর পসিবল কিওয়ার্ড ইউজ করার চেষ্টা করবেন। আর এখানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ, ওকে ফাইন। এখানে আরেকটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে ইংলিশটা হচ্ছে ফ্লুয়েন্ট দিবেন। আর যেমন কিছু আদার্স ল্যাঙ্গুয়েজ আছে, জার্মানি, তারপর হচ্ছে ফ্রেঞ্চ, এগুলো কি করবেন, কনভারসেশনাল দিবেন। তাহলে কি হবে, তাহলে হচ্ছে আপনি ইজিলি কিন্তু গুগল ট্রান্সলেটর দিয়ে আপনি ট্রান্সলেট করতে পারেন। তো সেই জন্য ওগুলো কনভারসেশনাল দিবেন, আর হচ্ছে ইংলিশটা ফ্লুয়েন্ট দিবেন। আর এখানে আপনি কোন ধরনের স্কিল টেস্ট দেন নাই। স্কিলের মধ্যে হচ্ছে আরো কিছু স্কিলস অ্যাড করবেন, আরো ডিফারেন্ট ডিফারেন্ট স্কিলস গুলা। আর যদি পসিবল হয় তাহলে হচ্ছে অবশ্যই একটা রিকমেন্ডেশন থাকবে, অবশ্যই ইংলিশ স্কিল টেস্টটা দিয়ে দিবেন। আর ইংলিশ স্কিল টেস্টে কিভাবে পাস মার্ক আনতে হয় এটা অলরেডি আমার ভিডিও দেওয়া আছে, আমি প্রয়োজনে আই বাটনে দিয়ে দিব বা ডিসক্রিপশনে দিয়ে দিব। ইংলিশ স্কিল টেস্ট যেভাবে দিবেন সেম একই ভাবে হচ্ছে আপনি চাইলে অ্যাডোবি, ফটোশপ এগুলোর স্কিল টেস্ট গুলো দিয়ে দিতে পারেন, একদমই ইজি। ওকে, এডুকেশন এখানে অ্যাড করেছেন। আচ্ছা, আমি একটু একটা গিগ দেখি। ওকে, আমি এই গিগটা চেক করছি এবং এই গিগে যা যা আমি চেঞ্জ করতে বলবো বা যেগুলো আমি সাজেস্ট করব, চেষ্টা করবেন বাকি গিগ গুলাকেও আপনি হচ্ছে নিজের মতো করে একটু জাস্টিফাই করার জন্য নিজের মতো করে একটু ঠিকঠাক করে নেবেন। ফার্স্ট অফ অল, যেহেতু আপনি লোগো নিয়ে কাজ করছেন এবং মডার্ন লোগো নিয়ে কাজ করছেন, চেষ্টা করবেন এখানে আরো সুন্দর, আরো ভালো লোগো ডিজাইন করে এখানে সাবমিট করার জন্য। যেহেতু প্রথম প্রিভিউ ইমেজটা খুবই ইম্পর্টেন্ট। আপনার প্রেজেন্টেশন ঠিক আছে, এখানে ফন্ট দিয়েছেন, এখানে ডিসক্রাইব করে দিয়েছেন, দ্যাটস ফাইন, বাট চেষ্টা করবেন আরেকটু সুন্দর, আরেকটু হচ্ছে সুন্দর মডার্ন লোগো ডিজাইন করার জন্য। কালারটা কিন্তু ভিজিবল না, খুব একটা কন্ট্রাস্ট পাচ্ছেন আপনার লোগোটা। চেষ্টা করবেন প্রিভিউ গুলো খুবই ভালো দেওয়ার জন্য। আর প্রিভিউ ইমেজের পাশাপাশি চেষ্টা করবেন পিডিএফ দেওয়ার জন্য। যেহেতু তিনটা ইমেজের পাশাপাশি গিগের মধ্যে হচ্ছে আরো 2টা পিডিএফ আপনি অ্যাড করতে পারবেন, সেহেতু আরো 2টা পিডিএফ অ্যাড করে দিলে সবচেয়ে ভালো হয়। তাহলে আপনার প্রেজেন্টেশন গুলো ভালো হবে। প্রয়োজনে ওই পিডিএফ এর মধ্যে যত আরো 8-10টা লোগো দিয়ে দিলেন, মডার্ন লোগো টাইপ। ওকে, থ্যাঙ্কস আ লট ফর ভিজিটিং মাই গিগ। এই ধরনের কথাবার্তা এখানে না বললে বেটার হয়। ওয়েলকাম টু মাই গিগ, বা হচ্ছে হ্যালো, আই এম এ গ্রাফিক ডিজাইনার, আই এম এক্সপার্ট গ্রাফিক ডিজাইনার, এই ধরনের কথাবার্তা সবাই বলে। চেষ্টা করবেন ডিফারেন্ট কিছু বলার জন্য। যেমন এখানে হচ্ছে আপনি আপনার নাম বলেছেন, প্রফেশনাল লোগো ডিজাইনার বলেছেন, এগুলো কিন্তু অলরেডি আর একটু স্ক্রল করে নিচে গেলে আপনি এখানে দেখতে পাবেন। চেষ্টা করেন ডিফারেন্ট কিছু দেওয়ার জন্য। এইটা যেহেতু গিগ সম্পর্কে বলা, অ্যাবাউট দিস গিগ, নট দিস পারসন, চেষ্টা করেন এই গিগটা ডিসক্রাইব করার চেষ্টা করেন, নট ইউ। আর এখানে চেষ্টা করবেন যখনই মানে যে গিগই হোক না কেন, প্রথম লাইনটা আপনি যে আপনার টাইটেলটা থাকবে, টাইটেলটা দেওয়ার চেষ্টা করবেন। আপনি টাইটেল কিন্তু খুবই শর্ট ইউজ করেছেন, বাট এখানে আরো অনেক কিওয়ার্ড অ্যাড করা যেত। যেমন আপনি দেখি নিচে কি কি ট্যাগ ইউজ করেছেন। নিচে হচ্ছে মডার্ন লোগো, তারপর হচ্ছে লাক্সারি লোগো, তারপর লোগো ডিজাইন, মিনিমালিস্ট লোগো, লোগো মেকার। আচ্ছা, এই 5টা ট্যাগ ইউজ করেছেন। এই 5টা ট্যাগে কিন্তু মোটামুটি ভালো কম্পিটিশন আছে এই 5টা ট্যাগের মধ্যেই। সো সেক্ষেত্রে কিন্তু চেষ্টা করবেন
লোয়ার কম্পিটিশন কিওয়ার্ডে যাওয়ার জন্য। এটা কেন যেতে হবে এবং এটার ইম্পর্টেন্স কতটুকু, এটা আমার অলরেডি একটা ভিডিও মেক করা আছে, চেষ্টা করবেন ওই ভিডিওটা দেখে নেওয়ার জন্য। আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দিব, চেষ্টা করবেন লোয়ার কম্পিটিশন কিওয়ার্ড ফাইন্ড করার জন্য। আর এখানে আপনি মডার্নের পাশাপাশি যেহেতু লাক্সারিয়াস লোগো আপনি এখানে দিয়েছেন, সো আপনি কিন্তু আপনার টাইটেলের মধ্যে এই যে আই উইল ডু মডার্ন অ্যান্ড লাক্সারিয়াস লোগো ডিজাইন দিয়ে দিতে পারতেন, বা লাক্সারিয়াস মিনিমালিস্ট লোগো ডিজাইন দিয়ে দিতে পারতেন। তাহলে কি হতো, আপনার একটা মডার্ন আপনার মেইন কিওয়ার্ড ওকে, বাট তার পাশাপাশি কিন্তু লাক্সারি এবং মিনিমালিস্ট দুইটাই কিন্তু চলে আসতো। যত বেশি পসিবল টাইটেলের মধ্যে অবশ্যই কিওয়ার্ড গুলো অ্যাড করে দেওয়ার চেষ্টা করবেন। আর ইমেজ তো অবশ্যই এসইও করবেন, এটা খুবই ইম্পর্টেন্ট। আর এখানে প্রথম লাইনের মধ্যে যেটা করবেন, আপনি আপনার টাইটেলটাকে আবার এখানে দিয়ে দিবেন। আবার এখানে দিয়ে আরেকটা কাজ যেটা করবেন, আপনার টাইটেলের মধ্যে আছে কি মডার্ন, মিনিমালিস্ট আর হচ্ছে লাক্সারি। আর তার পাশাপাশি কি করবেন, আরো যে ক্যাটাগরি গুলো আছে, যেমন আপনি আরেকটা আপনার গিগ দেখেছি সেটা হচ্ছে রিয়েল এস্টেট। সো আপনি এখানে এই যে নিচে যে টাইটেলটা থাকবে, মানে ডিসক্রিপশনের উপর যে টাইটেলটা দিবেন প্রথম লাইনটা, এটার মধ্যে এগুলোর পাশাপাশি রিয়েল এস্টেট, কর্পোরেট, তারপর হচ্ছে ই কমার্স, এই ধরনের যত লোগো ডিজাইন, সব ধরনের ব্র্যান্ডের তো লোগোর প্রয়োজন হয়, বাকি সব ক্যাটাগরি গুলো অ্যাড করে ফেলবেন। আচ্ছা, তারপর এই সেকেন্ড প্যারাতে যেটা করবেন, সেকেন্ড প্যারাতে গিয়ে আপনি হচ্ছে লোগোটা একটা বিজনেসের জন্য বা একটা ব্র্যান্ডের জন্য কতটুকু ইম্পর্টেন্ট এই ব্যাপারটা একটু ডিসক্রাইব করার চেষ্টা করবেন, বা লোগো সম্পর্কে আপনার থিংকটা কি, বা আপনি কি মনে করেন এটা লোগো ডিজাইন কতটুকু মিনিংফুল, এই ব্যাপারগুলো এখানে ডিসক্রাইব করার চেষ্টা করবেন 2-3 লাইনের মধ্যে। তাহলে কি হবে, যে এখানে বায়ার থাকবে আপনার, যে এখান থেকে আসলে আপনার কাছে সার্ভিস নিতে যাবে, সে এই জিনিসটা ভাববে যে আপনি আসলে কতটুকু যে ব্যাপারগুলো সম্পর্কে জানেন, বা লোগো সম্পর্কে আপনার ধারণাটা কিরকম, এই জিনিসটা নিয়ে তার একটা মোটামুটি অনেক ভালো একটা আইডিয়া চলে আসবে। এই জন্য সেকেন্ড প্যারাতে এটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে সে ইমপ্রেসড হয়ে যাবে। ওকে, আর এখানে যেটা করবেন, এগুলো সবাই বলে, সবাই দিচ্ছে, এই ধরনের কথাবার্তা সবার মতো করে দেওয়ার দরকার নেই। এখানে যেরকম 100% হচ্ছে আপনি স্যাটিসফ্যাকশন দিবেন, 100% মানি ব্যাক গ্যারান্টি, এই ধরনের কথাবার্তা না বললেও চলবে। তবে যদি এখানে আপনার এরকম হয় আর 24 আওয়ারের মধ্যে হচ্ছে আপনি ডেলিভারি করবেন, এটা আপনার গিগের বেসিক প্যাকেজেই থাকবে, বা আপনার যদি এরকম হয় যে আপনি 12 আওয়ারের মধ্যে আপনি ডেলিভারি করবেন, বা এক্সেপশনাল যদি কোনো ডেলিভারি টাইম থাকে সেটা আপনি এখানে উল্লেখ করে দিতে পারেন, যে আমি 8 ঘন্টার মধ্যে বা 4 ঘন্টার মধ্যে আমি তোমাকে ডেলিভারি দিব, সেক্ষেত্রে এখানে উল্লেখ করতে পারেন। এছাড়া এগুলো উল্লেখ না করাটাই বেটার, কারণ সবাই করছে এটা, দেখা যাবে সবার গিগ, ম্যাক্সিমাম 80% মানুষের গিগে দেখবেন যে এগুলোই লেখা। তো এখানে যেটা করবেন, এখানে হচ্ছে রিলেটেবল সার্ভিসেস, যে এই লোগো ডিজাইনের, যেহেতু আপনার এই লোগো ডিজাইনের যে গিগটা এটা হচ্ছে মডার্ন, মিনিমালিস্ট, লাক্সারি লোগো ডিজাইন, তাই না? তো এটার মধ্যে যে আদার যে ক্যাটাগরি গুলো আছে, ওই ক্যাটাগরি গুলা অ্যাড করে দেওয়ার জন্য। তাহলে কি হবে, তাহলে হচ্ছে ওই আপনার যদি আপনার সার্ভিস রিলেটেড নাও হয়, যেমন সাপোজ আপনি হচ্ছে এখানে এই যে 3টা কিওয়ার্ড, এটার বাইরে অন্য কোনো বায়ার আসলো, আসার পরে দেখলো যে আপনি নিচে এসে দেখলো যে উপরে দেখলো গিগের মধ্যে লোগোটুকু সব পছন্দ হয়েছে, আপনার কনসেপ্ট ভালো লেগেছে, বাট আপনি শুধুমাত্র মডার্ন, মিনিমালিস্ট করেন, তার হচ্ছে লাক্সারি ধরনের লোগো গুলো করেন, তার হয়তো বা ই কমার্স প্রয়োজন। তো সেই ক্ষেত্রে সে যদি নিচে দেখে যে আদার সার্ভিসের মধ্যে আপনি হচ্ছে ই কমার্সটাও প্রোভাইড করছেন, তাহলে কিন্তু সে আপনাকে ডিরেক্ট অর্ডার না করুক, তারপরে কিন্তু আপনাকে কন্ট্যাক্ট করতে পারে, কন্ট্যাক্ট দ্য সেলারে ক্লিক করে আপনাকে মেসেজ করতে পারে। মেসেজ করার পর আপনি ওনার সাথে কথাবার্তা বলে আপনি ওনার কাজটা নিয়ে নিলেন। তো আপনাকে মেসেজ পর্যন্ত তাকে নিতে হবে, তো সেই জন্য আপনি কি করবেন, রিলেটেবল সার্ভিস গুলো দিয়ে দিবেন। আচ্ছা, শেষের দিকে কি করবেন, শেষের দিকে ক্লায়েন্টকে একটা কল টু অ্যাকশন দিয়ে দিবেন, যে তোমার যদি প্যাকেজ গুলো পছন্দ না হয়, বা তুমি যদি এখন রেডি না হও অর্ডার করার জন্য, তাও তুমি আমাকে নক করতে পারো, আমি হচ্ছে 10 থেকে 15 মিনিট সময় দিব, তোমার প্রজেক্ট সম্পর্কে ডিসকাস করব, যদি ওকে হয় সবকিছু তাহলে আমরা নেক্সট স্টেপে যাব, আদারওয়াইজ নো প্রবলেম। জাস্ট এরকম একটা ফ্রেন্ডলি একটা ভাইব দিয়ে দিবেন, তাহলে কি হবে, ক্লায়েন্ট যদি কনফিউজড থাকে তাও আপনাকে নক করে আপনার সাথে কথাবার্তা বললো বা আইডিয়া শেয়ার করলো, দেখা যাবে একটা সময় আপনি ওনাকে পটেই ফেলাবেন। সো চেষ্টা করবেন এখানে একটা কল টু অ্যাকশন দিয়ে দেওয়ার জন্য। ওকে, এই হচ্ছে ওভারঅল একটা রিভিউ। আচ্ছা, আরেকজনের প্রোফাইল আছে, আমি মোটামুটি সব ধরনের কথাবার্তা আগের প্রোফাইলে বলে ফেলেছি, এখানে খুব একটা বলার প্রয়োজন হবে না, তারপর আমি একটু দেখে দিচ্ছি। সেম জিনিস আপনি এখানে কি করবেন, আপনার কিওয়ার্ড গুলো এখানে অ্যাড করে দেওয়ার চেষ্টা করবেন, আপনি যে যে সার্ভিস গুলো এখানে প্রোভাইড করছেন, সেম এখানেও
হ্যাঁ, এখানে আপনি অলরেডি করেছেন ফ্লায়ার ডিজাইন, পোস্টার, ব্রোশিয়ার। ওকে, আরো কিছু ডিপ ডাউনে দেওয়ার চেষ্টা করবেন বা আরো কিছু ক্যাটাগরি দেওয়ার চেষ্টা করবেন। ল্যাঙ্গুয়েজেস ইংলিশ বেসিক দিবেন না, ইংলিশ ফ্লুয়েন্ট দিবেন অবশ্যই। আর আদার্স পারলে আরো অন্যান্য ল্যাঙ্গুয়েজের ভাষাভাষীর মানুষের সাথে কাজ করার চেষ্টা করেন। একটা দুইটা করে অ্যাড করে ফেলেন, জার্মানি, ফ্রান্স এগুলা অ্যাড করে ফেলেন। অনেকে কিন্তু আছে যারা ইংলিশ পারে না, তারা কিন্তু জার্মানি দিয়েই সার্চ করে, সার্চ করার সময়। তো সেক্ষেত্রে আপনি যদি কনভারসেশনাল দিয়ে দেন তাহলে অন্তত কথাবার্তা বলতে পারবেন। আর আপনি এখানে স্কিল অ্যাড করেছেন, আরো স্কিল অ্যাড করেন। আর চেষ্টা করেন স্কিল টেস্ট গুলো দিয়ে দেওয়ার জন্য, ইংলিশ, তার পাশাপাশি অ্যাডোবি ফটোশপ, ইলাস্ট্রেটর দুইটি দেওয়ার চেষ্টা করেন, বা ইন ডিজাইন এটাও দিতে পারেন। সার্টিফিকেশন অ্যাড করেছেন। ওকে, এখানে হচ্ছে আপনার দেখছি একটা গিগের মধ্যে হচ্ছে সেল বেশি আসছে, আমি এটা একটু দেখি। ওকে, আপনি এখানে হচ্ছে আর্জেন্ট ইউজ করেছেন, এটা খুবই ভালো কিওয়ার্ড। আচ্ছা, যাদের আর্জেন্ট সার্ভিস প্রয়োজন হবে তারা আপনাকে নক করবে, কর্পোরেট এন্ড বিজনেস ফ্লায়ার। ওকে, আমি একটু আপনার ট্যাগ গুলা দেখে আসি। ওকে, বিজনেস ফ্লায়ার, আর্জেন্ট ফ্লায়ার, কাস্টম ফ্লায়ার, হচ্ছে কর্পোরেট ফ্লায়ার, রিয়েল এস্টেট ফ্লায়ার সবগুলো কিন্তু মোটামুটি ভালো কম্পিটিটর, এবং আপনার গিগ যেহেতু অর্ডার পাচ্ছেন, ওকে ফাইন থাকুক, এখন কাস্টমাইজ করার দরকার নেই। ওকে, ইমেজ গুলা ভালো আছে। ওকে, সুন্দর ইমেজ। লুকিং ফর প্রো সার্ভিস। ওকে, বিজনেস কোম্পানি। আচ্ছা, এখানে আমি ওইটা সর্বপ্রথম যেটাই বললাম এগুলো আপনি সেকেন্ড লাইন নিতে পারেন, ওয়েলকাম টু মাই গিগ, এগুলো দেওয়ার দরকার নেই। প্রথমে হচ্ছে আপনি আপনার কিওয়ার্ড দিয়ে দিবেন। এখানে হচ্ছে ডিজাইন, কর্পোরেট, আর এখানে হচ্ছে কর্পোরেটের পাশাপাশি আরো দিয়ে দিতে পারেন হেলথ, স্পা, জিম, হ্যাঁ, আরো অন্যান্য যে কিওয়ার্ড গুলো আছে, মানে ফ্লায়ার তো অনেক জায়গায় যায়, সব জায়গাগুলো এখানে অ্যাড করে দিতে পারেন। তাহলে কি হবে, কর্পোরেট না হয়ে জিম হলো, সে আপনাকে নক করতে পারে, সার্চ করে আসলো, ডিজাইন পছন্দ হলো না, ওর ডিজাইন সেন্স ভালো, ওটা দিয়ে করে ফেলতে পারবে। ওকে, আর সেকেন্ড প্যারাতে কি করবেন, ফ্লায়ারটা একটা বিজনেসের জন্য কতটা ইম্পর্টেন্ট, বা আপনি কতটা ইম্পর্টেন্ট মনে করেন, ফ্লায়ারটা আসলে একটা বিজনেসের গ্রোর ক্ষেত্রে কিরকম কাজ করে, এই ব্যাপারগুলো একটা প্যারার মধ্যে সুন্দর করে লিখে দিবেন, তাহলে ইম্পর্টেন্সিটা বুঝতে পারবে, ক্লায়েন্ট যাতে খুব ভালো কনভিন্স হয়। ওকে, মাই সার্ভিস ইনক্লুড। ওকে, ওকে, আচ্ছা, এটা দিতে পারেন, সার্ভিস ইনক্লুডেড কি কি থাকবে। তার পাশাপাশি চেষ্টা করেন রিলেটেবল কিওয়ার্ড গুলো দিয়ে দেওয়ার জন্য। আদার সার্ভিস, এটা খুবই ভালো কাজ করেছেন, যে এটা ছাড়া আপনার অন্যান্য কি কি সার্ভিস গুলো আছে এটা অ্যাড করে দিয়েছেন। তার পাশাপাশি একটু আগে যেটা বললাম, যে রিলেটেবল ইন্ডাস্ট্রি ছাড়া আদার যে ইন্ডাস্ট্রি গুলো আছে ওইগুলো অ্যাড করে ফেলার চেষ্টা করেন, তাহলে এই ইন্ডাস্ট্রি না হলে অন্য ইন্ডাস্ট্রি হলো যাতে আপনাকে নক করে। লাস্টে অবশ্যই একটা কল টু অ্যাকশন দিয়ে দিবেন, দেখে আপনি দিয়েছেন কিনা। আচ্ছা, আপনি এখানে হচ্ছে আচ্ছা সুপারফাস্ট ডেলিভারি, এটা তো অবশ্যই আপনার যেহেতু 4 ঘন্টার মধ্যে ডেলিভারি দিবেন, এটা সুপারফাস্ট ডেলিভারি থাকবে, এখানে বলে দিয়েছেন, খুবই ভালো হয়েছে। আর এখানে লাস্ট একটা কল টু অ্যাকশন অবশ্যই দিয়ে দিবেন, যদি এই প্যাকেজের সাথে সুটেবল না হয় বা ও কনফিউজড হয়, যাতে আপনাকে সে অবশ্যই নক করে। এই হচ্ছে মূলত ওভারভিউ। আচ্ছা, যা যা চেঞ্জ ছিল মোটামুটি প্রথম প্রোফাইলে যেটা ভিজিট করলাম ওটাতেই বলে দেওয়া হয়েছে। আপনিও চেক করবেন একটু আপনার অন্যান্য গিগ গুলা, যে ওগুলাতে আসলে কিরকম আছে, বা ওগুলাতে ডিসক্রিপশনটা কিভাবে আছে, কিওয়ার্ড গুলা কিরকম আছে, দেখে আস্তে আস্তে কাস্টমাইজ করে ফেলেন। আর যে গিগে সেল আসতেছে, যেমন এই গিগটার মধ্যে আপনার সেল আসতেছে, সো এই গিগটা কাস্টমাইজ করার এই মুহূর্তে দরকার নেই। যখন দেখবেন কয়েক সপ্তাহ পর বা কিছুদিন যাবত অর্ডার আসতেছে না, তো সেক্ষেত্রে এটাকে কাস্টমাইজ করে ফেলবেন। আর যদি দেখেন হচ্ছে ক্লিক এবং ইমপ্রেশন, দেখা যায় যে আপনি কি কাস্টমাইজ করবে জিনিসটা বুঝতে পারি না, তো সেক্ষেত্রে যেটা করবেন, আপনি প্রতিদিন হচ্ছে ক্লিক এবং ইমপ্রেশন গুলো চেক করা হয়, বা আপনি দেখতে পান যে কতটুকু ক্লিক পড়ছে বা কয়টা ইমপ্রেশন পড়েছে। যদি দেখেন ইমপ্রেশন অনেক বেশি, ক্লিক নাই, তার মানে হচ্ছে আপনার গিগ ইমেজের প্রবলেম আছে, আপনার গিগ ইমেজটা দেখে তার পছন্দ হয় না, এই জন্য ক্লিক করে নাই। এখন যদি দেখেন এটা যে আপনার ক্লিকও আছে, ইমপ্রেশন আছে, কিন্তু আপনার অর্ডার নেই বা নক নেই, সেক্ষেত্রে কি প্রবলেম থাকতে পারে, সেক্ষেত্রে হচ্ছে আপনার ডিসক্রিপশন, আপনার হচ্ছে প্রাইস, এগুলোতে প্রবলেম থাকতে পারে। তখন প্রাইস এবং ডিসক্রিপশনটা চেঞ্জ করার চেষ্টা করবেন। আর প্রতিদিন গিগ এডিট করবেন না, সপ্তাহে 2-1 দিন করবেন। একদিন মানে আজকে একটা চোখে পড়লো, একটু ওয়েট করেন, 2টা দিন দেখেন, আরেকটা পড়লে 4-5টা প্রবলেম মিলে একসাথে কাস্টমাইজ করেন, প্রতিদিন গিগ কাস্টমাইজ করবেন না। আর আপনি হচ্ছে 3টা গিগ খুলেছেন, আর আপনিও 3টা খুলেছেন, আপনারা চেষ্টা করেন 3টা না, যেহেতু 7টা খোলা যায় নিউ সেলার হিসেবে, আরো 4টা খুলে ফেলার জন্য। প্রয়োজনে হচ্ছে লোগো ডিজাইন নিয়ে কাজ করবেন, আপনি লোগো ডিজাইন নিয়েই হচ্ছে 3-4টা খোলেন, এক একটার মধ্যে এক এক ধরনের প্রাইস দেন, একটার মধ্যে লো প্রাইস দেন, একটার মধ্যে হাই প্রাইস দেন,
এরভাবে কাজগুলা করেন। অনেক ক্লায়েন্ট আছে যারা লো প্রাইস দেখলে মনে করে যে ওই সেলারটা হয়তো বা ভালো না, ওর সার্ভিস ভালো না, জন্য কম দাম দিয়ে দিয়েছে, তো সেক্ষেত্রে তারা অর্ডার করতে চায় না। তো একটা গিগে হাই প্রাইস দেন, একটা গিগে হচ্ছে লো প্রাইসে, যাতে দুই ধরনের বাজেটের মানুষজন যাতে আপনার কাছে চলে আসে। তো এই হচ্ছে মোটামুটি প্রোফাইলগুলো রিভিউ করা শর্টলি। চেষ্টা করবেন যা যা চেঞ্জের কথা বলেছি বা সাজেশন দিয়েছি চেষ্টা করবেন করে ফেলার জন্য। আর রেজাল্ট গুলো জানাবেন ওই পোস্টের কমেন্টে বা এই ভিডিওর কমেন্টেও জানাতে পারেন। অন্যরা যারা আপনাদের প্রোফাইলগুলো রিভিউ করতে চাচ্ছেন, আমি আমাদের ফেসবুক গ্রুপে এখনো পোস্টটা আছে, এবং ওই পোস্টের কমেন্টটিকে কমেন্ট করে দিয়ে আসবেন আমাদের প্রোফাইলের লিঙ্ক গুলা। কয়েকটা কমেন্ট একসাথে হলে, 3-4 জনের কমেন্ট একসাথে হলে বা 3-4টা প্রোফাইল একসাথে হলে আমি একসাথে রিভিউ করে ফেলবো। তো সবাই ভালো থাকবেন, নেক্সট কোনো ভিডিওতে কথা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।